নামাজের ঠোঁট বন্ধ করে সূরা কেরাত বা দোয়া পড়া যাবে কিনা? উত্তর হল, নামাজের ঠোঁট বন্ধ করে সূরা কেরাত দোয়া পড়লে হবে না, বরং আপনার ঠোঁট আপনার নড়তে হবে, জিহ্বা নড়তে হবে। কমপক্ষে আপনার মানে মনে নীরবে বলতে যা বোঝায় অন্তত সেটুকু করতে হবে। আপনি যদি ঠোঁট মুখ বন্ধ রেখে, জিহ্বা বন্ধ রেখে শুধু মনে মনে বলেন, তো মনে মনে বললে সেটা আসলে কেরাত হিসাবে যথেষ্ট হবে না। হ্যাঁ, মনে মনে এমনিতে আপনি আল্লাহকে স্মরণ করলে সেটা সওয়াবের বিষয়, এটা ভিন্ন বিষয়। বাট নামাজের মধ্যে যেহেতু আপনাকে পাঠ করতে হবে, এই পাঠ শব্দটি আপনার খাটবে না ওই মনে মনে উচ্চারণ করার ক্ষেত্রে বা মনে মনে বলার ক্ষেত্রে, বরং মুখে উচ্চারণ করতে হবে এবং সেটার জন্য ঠোঁট জিহ্বা নাড়তে তো হবেই। এরপরে প্রশ্ন হলো, আমি একটি সমিতিতে যোগ দিতে চাচ্ছি, কিন্তু তাদের একটি শর্তলে প্রশ্ন উত্তর আমরা দিয়েছি। এরপরে প্রশ্ন হলো, 6 মাস আগে গোল্ডের অগ্রিম জাকাত দিতে হয়েছে। বছর পূর্ণ হওয়ার পর দেখা গেল গোল্ডের মূল্য বেড়ে গেছে। যদি বছর পূর্ণ হওয়ার পর জাকাত প্রদান করা হতো, তাহলে সেই বাড়তি মূল্য ধরেই দেওয়া যেত। এমত অবস্থায় বছর শেষে যে অতিরিক্ত অর্থের জাকাত আদায় বছর শেষে যে অতিরিক্ত অর্থের জাকাত, এটা এমত অবস্থায় বছর শেষে সেই অতিরিক্ত অর্থের জাকাত আদায় করতে হবে কিনা? উত্তর হলো যে, জাকাত যখন আদায় করছেন সে সময় বিবেচনা করে আপনাকে জাকাত দিতে হবে। অতএব সময় যখন হয়েছিল তখন দিলে আপনার বেশি পড়তো, এরকম যদি হয়ে থাকে তাহলে সেই বেশিটা দেওয়া আপনার জন্য আবশ্যক না, বরং আপনি যখন দিচ্ছেন তখন যেটুকু তখনকার বাজার মূল্য হিসাবে যে হারে জাকাত বা যতটুকু জাকাত আপনার আসার কথা ততটুকু আপনি জাকাত দিলে আদায় হয়ে যাবে। তারপরও সতর্কতামূলকভাবে অতিরিক্ত অংশটা দিয়ে দিলেন, যেহেতু আল্লাহর হক এবং এখানে গরিবদের হক আছে বিধায় আপনি যদি সেটা স্বপ্নদিত হয়ে দিয়ে দেন, অর্থাৎ এখন হয়তো স্বর্ণের দাম কমেছে, সেই হিসাবে জাকাত কম এসেছে, আগে জাকাত টাকা বেশি ছিল, তাহলে সেক্ষেত্রে 6 মাস আগেরটা দিলে জাকাত একটু বেশি দেওয়া হবে, তাহলে গরিবের জন্য এটা অধিকতর উপযোগী এবং গরিবের জন্য যেটা আনফা বা বেশি উপকারী, বেশি উপযোগী, সেই জিনিসটা আপনি করাটা উচিত হবে। এরপরে নাসরিন আক্তার বোন, আপনি লিখেছেন, বর্তমানে গোল্ডের দাম অনেক বেশি, এখন কি পরিমাণ গোল্ড থাকলে জাকাত দিতে হবে? বোন নাসরিন আক্তার, শুধু গোল্ড যদি থাকে তাহলে সেক্ষেত্রে 7.5 ভরির নিচে গোল্ড থাকলে আপনার জাকাত আসবে না, এবং 7.5 ভরি হলে সবটুকুনের বাজারে বিক্রয় মূল্য হিসাব করে প্রতি বছর আপনার যখন এটির মালিক হয়েছে নেশা পরিমাণ, সেটা যখনই আসবে বছরে ঘুরে ঘুরে ওই সময়টা যখনই আসবে তখন আপনাকে একবার শতকরা 2.5% হিসাবে জাকাত দিতে হবে। অর্থাৎ পুরো স্বর্ণের যে বাজার মূল্য আছে, পিওর যে স্বর্ণের অংশটা আছে ওইটুকুর যে বাজার মূল্য আছে সেটার 2.5% হারে আপনি জাকাত দিবেন। এখানে স্বর্ণের দাম বেশি হওয়ার কারণে অল্প হলেই জাকাত দিতে হবে বা কম হলে অনেক বেশি স্বর্ণ লাগবে জাকাত আবশ্যক হওয়ার জন্য, ব্যাপারটা সেরকম না, বরং 7.5 ভরি হলেই জাকাত বর্তাবে। তানিয়া ফারহানা লিখেছেন, আমি একজনকে কথার আঘাত দিয়ে অনেক কষ্ট দিয়েছি এবং তার সম্মান নষ্ট করেছি। আমি মন থেকে অনেকবার তওবা করে মাপ চেয়েছি, কিন্তু উনি বলেন আমাকে কোনোদিন মাফ করবেন না। এখন আমার করণীয় কি? তানিয়া ফারহানা, কেউ যদি এরকম বলেন তাহলে এটা বিষয়টা জটিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজেদের মধ্যকার কোনো বিষয় থাকলে সেটাকে কিয়ামতের সেদিন আসার আগে মিটিয়ে নাও, যেদিন প্রতিটি বিষয়ের কিন্তু বিচার হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। তো সেদিন কিন্তু অনেক প্রিয়জনের কাছে প্রাপ্য হক এবং অধিকারকে ছাড়বে না, এই জন্য জীবদ্দশার সাথে মাফ চেয়ে নিতে হবে। কেউ যদি এরকম হার্ড কথা বলেন যে তিনি কখনো মাফ করবেন না, তাহলে এর মানে হলো তিনি অনেক বেশি অভিমান করেছেন বা কষ্ট পেয়েছেন। তো তার অভিমান ভাঙার জন্য সেরকম প্ল্যান প্রোগ্রাম করতে হবে, যে কোনো মূল্যে তিনি যেন ভাঙেন সেই চেষ্টা করতে হবে। পাশাপাশি আপনি ইস্তেগফার করবেন, ইনশাআল্লাহ বিদিন আল্লাহ তাআলা আশা করা যায় আপনাকে মাফ করবেন।